আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাধারণ সালোয়ার তৈরি করে দেখাবো খুব সহজ নিয়মে। সেলাই কাজে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন। সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে মেলিয়ে নিয়ে আমি 2 ভাঁজ 4 পার্টে করে নিচ্ছি। এবার আমাদের কোমর পেটির 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপ নিতে হবে। এখানে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চিতে মার্ক করছি হাইয়ের জন্য। এবার একটা স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে দিচ্ছি মার্ক অনুযায়ী। এবার আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি হাইয়ের অংশ শেপ দিয়ে নেওয়ার জন্য। স্কেলের সাহায্যে আবারও সোজা দিকে দাগ টেনে দিচ্ছি। এবার আমি কোণা থেকে শেপ দিয়ে নেব। আমি এখানে শেপ দিয়ে অফ ক্যামেরায় কাপড়টি কেটে নিয়েছি। এবার এখানে আমাদের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কোমরের পট্টির কাপড় নিতে হবে। এখানে আমি কোমরের জন্য 6 ইঞ্চি এবং রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে কাপড়টি আমার 2টি ভাঁজে রয়েছে। কাপড়টি আমি চওড়া নিয়ে নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ এবং লম্বা থেকে 8 ইঞ্চিতে মার্ক করে আমি কাপড়টি কেটে নেব। মার্ক করা হয়ে গেলে স্কেলের সাহায্যে সোজা দিকে দাগ টেনে দিচ্ছি। কাপড়টি মার্ক করা হয়ে গিয়েছে, আমি এখন কাপড়টি কেটে নিচ্ছি। কোমর পট্টির কাপড়টি 2টি পার্ট একসাথে করে জোড়া দিয়ে সেলাই করতে হবে। আমি সালোয়ারটিতে কলি লাগাবো, এজন্য আমি ছোট করে কলি কেটে নিচ্ছি। এবার পট্টির সঙ্গে সালোয়ারটির মেপে লম্বা দেখে নেব ঠিক আছে কিনা। কুচি দেওয়ার জন্য আমি এখানে এক পাশ থেকে 5 ইঞ্চি আরেক পাশ থেকে 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। মার্ক এর ভেতরের অংশগুলোতে আমি কুচি দিয়ে নেব 1 ইঞ্চি পর পর। কুচি নেওয়া হয়ে গেলে আমি এখানে মেপে দেখছি 20 ইঞ্চি আছে কিনা। আমরা যেহেতু কোমর পট্টির কাপড়টি চওড়া রেখেছি 20 ইঞ্চি, এজন্য আমাদের পায়ের 2টি পার্টের অংশও 20 ইঞ্চি চওড়া নিতে হবে। একই নিয়মে 2টি পার্টে কুচি দিয়ে নিয়েছি। এবার আমি কলির অংশটা নিচ থেকে উপর দিকে সেলাই করে নিচ্ছি। এক সাইডে কলির অংশ লাগানো হয়ে গেলে অপর সাইডেও আমি একই নিয়মে কলির অংশটি লাগিয়ে নেব। কলির অংশটা লাগানো হয়ে গেলে এবার আমি এখান থেকে হাইয়ের অংশটা সেলাই করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনি সেলাই কাজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিও ফলো করুন, আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম সালোয়ার। এখন আমি পট্টির কাপড়টি জোড়া দিয়ে নিচ্ছি। পট্টির কাপড়টি আমি জোড়া দিয়ে নিয়ে আমি পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে সালোয়ারের কাপড়টি সিধা সাইডে রেখে সেলাই করে নেব। সম্পূর্ণ সালোয়ারটিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পট্টির কাপড়টি সেলাই করে নিচ্ছি। পট্টির কাপড়টি সেলাই করা হয়ে গেলে এবার আমি রাবারের ঘরের জন্য 1 ইঞ্চি জায়গা রেখে সেলাই করে নিচ্ছি। রাবারের ঘর সেলাই করে অফ ক্যামেরায় আমি রাবার লাগিয়ে নিয়েছি। পায়ের টিপ বোতাম দেওয়ার ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি অফ ক্যামেরায় টিপ বোতাম লাগিয়ে পায়ের অংশ সেলাই করে নিয়েছি। এবার আমি হিপের অংশটা সেলাই করে নিচ্ছি। হিপের অংশটা সেলাই করে নিলে এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।